আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপু ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গতানুগতিকভাবে আজকে আমি জাস্ট শেয়ার করবো আপনাদের কাছে যে কিভাবে একটা ডিসক্রিপশন বক্স সুন্দরভাবে লিখতে হয়, অথবা একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, যে ডিসক্রিপশনটা লিখলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার বা ভিডিও র্যাঙ্ক হওয়ার বা আপনার ভিডিওতে সুন্দর দেখানোর মতো একটা ভালো কন্টেন্ট আপনার চ্যানেল থেকে যাবে। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। একটা মানুষকে সুন্দর করতে যেরকম চুল, দাড়ি, কাপড় চোপড় সবকিছু কিন্তু ড্রেস আপ সবকিছুই কিন্তু ম্যাটার করে, তেমনি একটা ভিডিও বা একটা চ্যানেলের কন্টেন্টকে যদি আপনি সুন্দর করতে চান বা ভালো করতে চান, সেক্ষেত্রে কিন্তু টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সবকিছুই কিন্তু সমান ভূমিকা রাখে। একটা ভিডিওর কোয়ালিটি যতটা সুন্দর হওয়া প্রয়োজন, আপনার টাইটেলটাও তত সুন্দর হওয়া প্রয়োজন, ট্যাগটাও সুন্দর হওয়া প্রয়োজন এসইওর ক্ষেত্রে, আবার ডিসক্রিপশন বক্সটা আপনার সুন্দরভাবে লেখা প্রয়োজন। তো আমি যেহেতু আজকে এসইও ফ্রেন্ডলি এবং সুন্দর একটা ডিসক্রিপশন বক্স কীভাবে সাজাতে হয় এটা নিয়ে কথা বলবো। আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এটা, এবং অন্যান্য যে বিষয়গুলো সবগুলো ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা যদি বড় বড় ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন, আমরা এই ভিডিওটা দেখার পর বড় বড় ইউটিউব চ্যানেলগুলো দেখেন, তাহলে দেখবেন যে তারা সবাই সেমভাবে বিভিন্ন টাইটেল, থাম্বনেইল এবং ডিসক্রিপশন দেখছে। আমি যেভাবে বলছি, আমি মূলত তাদেরকে ফলো করি, বিভিন্ন বড় বড় যারা ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো ফলো করে নিজেও কাজ করি এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি বিশেষ বিশেষ ট্রিক্সগুলো। তো ডিসক্রিপশন একটা সুন্দর লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে যে বিষয়টার উপরে আপনি ভিডিও বানাবেন, ওই বিষয়টার উপরেই 2 থেকে 4 লাইন বা 5-10 লাইন আপনি যতটুকু পারেন একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লিখে প্রথমেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, কারণ ডিসক্রিপশন যখন পড়বে তখনই আপনার ভিডিওটা সম্পর্কে আপনার ভিউয়ার বুঝতে পারবে, অথবা আপনি যেই টপিকটা নিয়ে ভিডিও বানালেন সারসংক্ষেপ, অর্থাৎ পুরো ভিডিওর একটা 10 মিনিট বা 5 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিওর সারসংক্ষেপ প্রথমে একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিবেন যে আপনি আসলে এই ভিডিওর মধ্যে কি বোঝানোর চেষ্টা করেছেন। সেটা হতে পারে 2 লাইন বা 5 লাইন, 10 লাইন, আপনার যতটুকু ক্ষমতা। যত বেশি লিখবেন তত কিন্তু বেশি কাজে আসবে। এখানে একটা বিষয় বলে লেখা ভালো, আপনি সাপোজ এসইও নিয়ে একটা ভিডিও বানালেন বা বাংলা নিউজ নিয়ে একটা নিউজ তৈরি করলেন, এখন ওই নিউজটা সম্পর্কে যদি আপনি লিখে ফেলেন ডিসক্রিপশন বক্সে 2-4-5 লাইন, তাহলে আপনার ট্যাগের মধ্যে দেখবেন যে ওই যে কথাগুলো চলে আসতেছে। ওবায়দুল কাদের স্যারকে নিয়ে আপনি বানাচ্ছেন নিউজ একটা, সো ওবায়দুল কাদের যদি আপনার ডিসক্রিপশন বক্সে একটা অক্ষর লেখা থাকে, তার মানে এসইও হয়ে গেল, কিন্তু ওবায়দুল কাদের লিখে কেউ সার্চ দিলে আপনার এটা পেয়ে যাবে। আবার যদি কেউ সারমর্ম পড়তে চায়, সেও আপনার ডিসক্রিপশন বক্স থেকে পড়ে নিল, এটা কিন্তু কাজে আসবে। নট অনলি নিউজ চ্যানেল, সব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এরকমটা আপনি করবেন, এটা এসইও ফ্রেন্ডলি হবে। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপগুলো অনেক বড় বড় চ্যানেল দেয়, এটা আপনি দিতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এতে ভিডিওর মান কিন্তু বেড়ে যায়। আপনার ফেসবুক পেজ বা যে চ্যানেল আছে ওই চ্যানেল রিলেটেড গ্রুপ পেজ, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সব কিছু আস্তে আস্তে লিখে দেন, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে প্লেলিস্ট, অর্থাৎ আপনারা আপনাদের ডিসক্রিপশন বক্সে 3 নম্বরে যে জিনিসটা দিতে পারেন সেটা হচ্ছে প্লেলিস্ট। আপনার যখন একটা ভিউয়ার আপনার পুরো ভিডিওটা দেখবে, তারপর ডিসক্রিপশন বক্সে চেক করবে তখন আপনার ভিডিওর প্লেলিস্ট, অর্থাৎ আপনি যদি বাংলা নিউজ, ক্রিকেট নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, সাপোজ এটা নিউজ রিলেটেড বললাম, তারপরে আপনি যদি টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল, মোবাইল টিউটোরিয়াল, কম্পিউটার টিউটোরিয়াল, এগুলো আলাদা আলাদাভাবে সাজিয়ে দেন। আপনার ভিজিটর যে বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড থাকবে সেই বিষয়ে কিন্তু ক্লিক করে আপনার পুরো প্লেলিস্টটাই দেখে নেবে। আমি ডেডিকেটেডলি একটা প্লেলিস্ট নিয়ে ভিডিও বানাবো, আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদের আপাতত যে প্লেলিস্টগুলো করে দিয়েছেন সেগুলো লিঙ্ক বসিয়ে দেবেন, এসইও ফ্রেন্ডলি হবে। এগুলো পরবর্তী অন্যান্য ভিডিওগুলো, অর্থাৎ আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অথবা অন্য কোনো চ্যানেলের যে কোনো ভিডিও লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে শেয়ার করতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, এক চ্যানেলের ভিডিও লিঙ্ক আরেক চ্যানেলে শেয়ার করলে কোনো সমস্যা হবে কিনা? এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনারা ইউজার ফ্রেন্ডলি ইউজ করতে পারেন। ইউটিউবে এটা পারমিশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে। অবশ্যই এখানে কোনো কমিউনিটির বিরুদ্ধে যে লিঙ্কগুলো এগুলো শেয়ার করা যাবে না, যেগুলো ইউটিউব সাপোর্ট করে, অর্থাৎ কোনো স্ক্যামিং বা স্প্যামিং কোনো লিঙ্ক না, ওগুলো আপনি শেয়ার করতে পারবেন। ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, গুগল, ইনস্টাগ্রাম, A to Z এগুলো শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। নাম্বার 4 এবং লাস্ট ওয়ান, যেটা আপনি আপনার ভিডিওতে গিয়ারগুলো যেগুলো ইউজ করেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স যদি আপনারা ফলো করেন দেখবেন যে আমি কোন ক্যামেরা ইউজ করি, কোন লেন্স ইউজ করি, কোন লাইট, কোন ট্রাইপড ইউজ করি, সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি এখানে। তো আপনার ভিজিটর আপনার প্রতি বা আকৃষ্ট হওয়ার কারণ, বা আপনি আপনার ভিজিটর প্রতি ভালোবাসা বেশি একটু রাখার জন্য অবশ্যই এই জিনিসগুলো রাখতে হয়। কারণ আমি ভিডিও বানাচ্ছি, আমার প্রতি কিন্তু অনেকেরই ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্ট থাকার ক্ষেত্রে কিন্তু আমি কি জিনিসগুলো ইউজ করে ভিডিও বানাচ্ছি বা আমার ভিডিও মোস্ট অফ অল ইউটিউবার দেখতেছে, যার কারণে আমার উচিত যে আমি কোন গ্যাজেটগুলো, এটা শুধু টেক রিলেটেড যারা চ্যানেল তাদের জন্য, কোন ফোন, কোন গ্যাজেটগুলো আমি ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে ইউজ করতেছি, এটা যারা জানতে চায় তারা কিন্তু ওইখান থেকে জানতে পারবে। তো আমি চেষ্টা করলাম একটা পারফেক্ট ডিসক্রিপশন বক্স কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। এরপরে কোনো কিছু মিসিং হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে ওটা নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান, অথবা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি পার্সোনালি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।